নিজের বিয়ে আটকে বীরাঙ্গনা পুরস্কার পেল প্রিয়াঙ্কা। রাজ্য সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এবার বীরাঙ্গনা পুরস্কার পেল জেলার চিপিদা বিদ্যামন্দির হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা মাহাত। বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। মেয়েটি এবছর অভিভাবকদের ঠিক করে দেওয়া তার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিল। পাশে ছিল প্রশাসন, স্কুল ও কন্যাশ্রী ক্লাব। ও জানিয়েছে, বিয়ের কথাবার্তা পাকা হচ্ছে জেনেই ও স্কুলের ইংরেজি শিক্ষক অনির্বাণ ভাদুড়িকে বিষয়টি জানায়। শিক্ষক বলেন, স্কুলে কন্যাশ্রীর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় মুর্মুকে খবর যায় প্রশাসনের কাছে। সকলের চেষ্টায় বিয়ে ভেঙে যায়। মেয়েটির এই সচেতন সাহসিকতার জন্য এবার কন্যাশ্রী দিবসে জেলা প্রশাসন পুরস্কৃত করেছিল তাকে। বৃহস্পতিবার পেল রাজ্যের সম্মান। প্রিয়াঙ্কা মাহাতো পুরুলিয়ার প্রিয়াঙ্কা কন্যাশ্রী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন ছিল। তাই যখন তার পরিবার তার বিয়ে ঠিক করে, তখন জেলা চাইল্ড হেল্পলাইন, থানা ও অন্যান্য প্রশাসনিক সহায়তায় সে ওই বিয়ে বন্ধ করতে সফল হয়। প্রিয়াঙ্কা মাহাতো শেষ বীরাঙ্গনা পাপড়ি সেন সাঁতরা, দক্ষিণ 24 পরগনার পাপড়ি এবং তার মা। আমার নাম প্রিয়াঙ্কা মাহাতো, চিপিদাতে বাড়ি। আমি চিপিদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী। আমার বিয়ে আটকানোর সংক্ষেপে আপনাদেরকে বলেছি। আমার বিয়ে ঠিক হয়েছিল আষাঢ় মাসে, আষাঢ়ের 10 দিনে। আমার বিয়ে ঠিক হওয়ার কারণে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। তারপর আমি ভাবছিলাম যে কী করব। তখন আমি আমার স্কুলের স্যার অনির্বাণ ভাদুড়ি, তাকে আমি জানালাম আমার বিষয়ে। তখন তিনি আমাকে বললেন যে আমার তো এখন ভোটের ডিউটি আছে, তুই ভোটের ডিউটি পার হওয়ার পর তুই 3 তারিখে চলে আয় স্কুল। আমাদের অ্যাকচুয়ালি 10 তারিখে মানে সবার ছেলে মেয়েদের স্কুল খুলেছিল, তো তার জায়গায় 3 তারিখে খুলেছিল। তো 3 তারিখে আমি স্যারের কাছে গেলাম। স্যার আমাকে বললো যে তুই তাহলে আমাকে দরখাস্ত একটা লিখ আর আমাকে দে, আমি হেড স্যারকে দিয়ে জমা করবো। তাহলে আমাকে স্যার দরখাস্তটা বলে দিল। আমি সেই দরখাস্তটা লিখলাম, লিখে আমি স্যারকে জমা করলাম। আমাদের হেড স্যারকে জমা করলাম, প্রণব কুমার গোস্বামী। হেড স্যারকে জমা করার পরে হেড স্যার আমাদের যিনি কন্যাশ্রীর দায়িত্বে আছে হেড মৃত্যুঞ্জয় মুর্মু, তেনাকে বললেন যে তাহলে তুমি এটা দেখো এদের। তখন তিনি ইংলিশ স্যার মানে আমাদের অনির্বাণ ভাদুড়ি আর ভূগোল স্যার আমাদের মৃত্যুঞ্জয় মুর্মু, তারা চাইল্ড হেল্পলাইনে ফোন করলো। ফোন করে নিয়ে তাদেরকে জানালো যে যিনি হেডে আছে চাইল্ড হেল্পলাইনের পিন্টু তেয়ারি, তাকে জানালো। তিনি বললেন যে ঠিক আছে, আমি এটার ব্যবস্থা করছি, তোমরা চিন্তা করার কিছু নেই, তোমার বিয়েটা হবে না। তখন আমি একটু নিশ্চিন্ত হলাম। এবং তারপর ওরা 4 দিন পর এসে আমার বাবা মাকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর আমার বিয়েটা বন্ধ। এই যে তুমি বিয়ে আটকানোর জন্য জেলা থেকে এবং রাজ্য থেকে পুরস্কার পেলে, তুমি এই বিষয়ে কি বলতে চাও? আমি এই বিষয়ে বলতে চাই, আমি জেলা থেকে এবং রাজ্য থেকে পুরস্কার পেলে আমার খুবই ভালো লাগছে যে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে একটা পুরস্কার পেলাম, যে রাজ্য থেকে আমাকে পুরস্কার দিল এবং জেলা থেকেও আমি পুরস্কার পেয়েছি। যে এই বিষয়ে বলতে চাইছি কারণ দেখো, আমার বাবা মা একটা গ্রামে বাস করি, তো গ্রামের একটু সাময়িক কারণের জন্য আমার বিয়ে দিতে চেয়েছিল। সেই জন্য অবশ্য জোর করে বিয়ে দিতে চাইছিল। কিন্তু আমি এটা চাই যে প্রত্যেকটা মেয়ে 18 বছর পর থেকে বিয়ে করে, যেমন উচ্চ মাধ্যমিক তো সবাই দেয়। সেই জন্য এটাই বলতে চাইছি, কারণ সবার তো একটা নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট বয়সে বিয়ে করলে একটু ভালো। এবং আমি খুবই খুশি যে আমি রাজ্য থেকে এবং জেলা থেকে পুরস্কার পেয়েছি, এই জন্য আমি খুবই খুশি।